কাকি, মৃদুল কোথায়? গতকাল আমাদের বাড়িতে গেছিল আমাকে ডাকতে, আমি ওর সাথে যেতে পারিনি, তাই আজকে সকালে চলে এলাম। হ্যাঁ রে তমাল, কাল মিতুলের অনেক জ্বর ছিল, এখন একটু কমেছে। ভেতরে আয় না, দেখ। তমাল, তুই এসেছিস? হ্যাঁ রে, তুই কেমন আছিস? কাকি বলল তোর অনেক জ্বর হয়েছে, তোর সাথে কালকে নদীর ধারে যেতে পারিনি, তাই আমার খুব কষ্ট হচ্ছিল। আমার শরীর অনেক খারাপ ছিল, তবে তোকে দেখে এখন একটু ভালো লাগছে। তমাল, তুই বলেছিলি আমাদের সাথে চায়ের দোকানে যাবি, কই কোনোদিন তো গেলি না। তুই একদম সুস্থ হ, তারপর তোর সাথে যাব। মিতুল মা, তোরা কথা বল, আমি দেখি তোর জন্য কিছু রান্না করি গিয়ে। ও মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু ইলিশ মাছের চপ খেতে চাই। তোকে যে গতকাল ইলিশ মাছের চপ খেতে বলছিলাম না, তুই না খেয়েই তো চলে আসলি। তখন তো ইলিশের চপ খেতে মন চাইছিল না, রাতে জ্বর আসার পর থেকে ইলিশের চপ খেতে মন চাইছে। এবার যেদিন আমাদের ইলিশের চপ করবে, তোর জন্য চুরি করে নিয়ে আসবো। দেখ, এমন কাজ করবি না, তোর বাবা বকা দেবে। জানিস, এই রবিবার আমাদের গ্রামের মহাজনের মেয়ের বিয়ে, ওদের তো অনেক টাকা, দেখবি গ্রামের সবার দাওয়াত দেবে। বিয়ের দাওয়াত দিলে আমরা ইলিশের চপ খাবো। তুই এলি, আমার মনটা এত ভালো লাগছে। বাবা আজ ইলিশ আনবে বলেছে, আজকে রাতে ইলিশ চপ খাবো। তুই থেকে যা না রে, তুই থাকলে আমার ভালো লাগবে। না রে, বাবা এসে যদি দেখে আমি বাড়ি নেই, তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, মার উপর অনেক রেগে যাবে। কি আর করা, বাবা কখন আসবে সেই অপেক্ষা করতে থাকি। এখন আমি গেলাম রে, বেশি দেরি করা যাবে না। ঠিক আছে, যা, আমরা আবার নদীর ধারে ঘুরতে যাব। আচ্ছা, যাব, আমি গেলাম। রবি যে, কোথায় গেছিলিস? বাজার থেকে আসছিস মনে হচ্ছে। হ্যাঁ রে, বাজারেই গেছিলাম, মেয়েটার জ্বর, ইলিশের চপ খেতে চাইছে, তো ইলিশের যা দাম কিনতে পারলাম না রে। শুনলাম তুই নাকি চায়ের দোকান দিয়েছিস, তা বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা যা হচ্ছে, দুবেলা দুমুঠো খাওয়াটা হচ্ছে। আজকে মাত্র 250 টাকার বিক্রি হয়েছে, লোকজন দোকানে কম আসছে, 250 টাকায় একটা ছোট ইলিশও হলো না। ইলিশের দাম আকাশ ছোঁয়া, আমাদের মতো গরিবের আর ইলিশ খাওয়া, কত বছর যে ইলিশ খাইনি মনেও পড়ে না। আমাদেরও একই অবস্থা রে কানাই, মেয়েটা জ্বরের ঘোরে খেতে চাইছে, আমি এমন হতভাগা পিতা যে মেয়ের জন্য একটা ছোট ইলিশও কিনতে পাচ্ছি না। বাড়ি গিয়ে মেয়েটাকে যে কি বলি। কাজ কর কাজ কর, রোজ অল্প অল্প করে টাকা জমা, দেখবি ইলিশের টাকা উঠে যাবে। তুই ঠিক বলেছিস, তাই করতে হবে, মেয়েটার জন্য আমাকে ইলিশ কিনতেই হবে। বাচ্চা মেয়েটা কোনোদিন কিছু আবদার করে না, সামান্য একটা আবদার করলেও তাও পূরণ করতে পারছি না। মন খারাপ করিস না রবি, দেখবি খুব দ্রুত তোর মেয়ের শখ মেটাতে পারবি। তাই যেন হয়, তোর কথাই যেন সত্যি হয় রে। নিশ্চয়ই আমার কথা সত্যি হবে। এখন যাই রে, মেয়েটা তাকিয়ে আছে কখন বাড়ি ফিরবো সেই আশায়। আচ্ছা, বাড়ি যা, মেয়েকে বেশি করে সময় দে, হ্যাঁ। বেশ, গেলাম তাহলে। জ্বরটা এখনো কমেনি গো, শরীরটা এখনো গরম, কি যে হলো মেয়েটার। গিন্নি, আজকে বাজারে গেছিলাম, কিন্তু ইলিশ কিনতে পারলাম না। যা বেচা কেনা হয়েছে সেই টাকায় ইলিশ কিনতে পারলাম না। রোজ কিছু টাকা জমিয়ে তারপর ইলিশ মাছ কিনবো। জানি গো, মাছের দাম তো এখন আকাশ ছোঁয়া, মেয়েটা ইলিশের চপ খেতে চেয়েছে বলেই, নইলে এত দাম দিয়ে ইলিশ কেনার ক্ষমতা কি আর আমাদের আছে? মেয়েটার ছোট্ট একটা ইচ্ছে, ইলিশ মাছের চপ খাবে, সেটুকু ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। কি ব্যর্থ পিতা আমি। এমন করে বলো না, তুমি তো কত চেষ্টা করো আমাদের জন্য, শুধু দোকান নয়, দিন রাত হেঁটে যাচ্ছ। বাবা, তুমি এসেছো? ইলিশ মাছ আনতে পারোনি? আমার কি আর কখনো ইলিশ মাছের চপ খাওয়া হবে না বাবা?
না রে মা, আজকে পারিনি। কালকে আবার যাব, তোকে কথা দিচ্ছি। ইলিশ মাছ নিয়েই ফিরবো। ইলিশের চপ তুই অবশ্যই খাবি, আমি কথা দিলাম মা। যেভাবেই হোক ইলিশ মাছ আমি কিনে আনবো। বাবা, তুমি আমার জন্য মন খারাপ করছো? খারাপ যে একটু লাগে রে মা। মেয়েটা সারাদিন অপেক্ষা করেছিল বাবা ইলিশ মাছ নিয়ে আসবে। আমাদেরই পোড়া কপাল, মেয়েটাকে ইলিশের চপ খাওয়াতে পারছি না। গিন্নি, আমাদের এই মেয়ে তো কখনো কিছু চায় না। এই প্রথম কিছু চেয়েছে, সেটুকুও দিতে পারলাম না। আবার দোকানটা একদিন যেন অনেক বড় হয়। দেখবে, এমন একদিন আসবে যেদিন আমি আমার মেয়েকে প্রতিদিন ইলিশের চপ খাওয়াতে পারবো। এমন দিন যেন আর না আসে, আমাদের দুঃখ কষ্টের দিন যেন শেষ হয়ে যায়। থাক মা, আমি আর ইলিশের চপ খাবো না। বাবার যখন অনেক টাকা হবে তখন রোজ ইলিশের চপ খাবো। ও গিন্নি, এই ধরো মেয়ের ওষুধ। কথায় কথায় ওষুধ দিতে ভুলে গেছি। হ্যাঁ গো, মেয়ের জ্বর তো সারছে না। ছোট মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে। চিন্তা করো না গিন্নি, ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আজকে কিছু টাকা জমাতে পারলে? না গো, আজকে পারিনি। আজকে টাকা দিয়ে মেয়ের জন্য ওষুধ নিয়ে এলাম। থাক, দরকার নেই, আগে মেয়ে সুস্থ হোক। গিন্নি, রাত হলো অনেক, খুব ক্লান্ত লাগছে, ঘুমাতে হবে বুঝলে। ঠিক বলেছ। মা, আজকে ইলিশ রান্না করেছো? আমাকে এক টুকরো দাও না, মিতুলের অনেক জ্বর, ইলিশ চপ খেতে চাইছে, ওর জন্য নিয়ে যাবো। চুপচাপ খেয়ে নে। মিতুলের জন্য তোর এত দরদ কিসের রে? ও তোর কে হয়? সব সময় তুমি ছেলেটাকে এভাবে বকাবকি কেন করো বলো তো? তোমার তো কিছু খারাপ বলেনি। মেয়েটা জ্বরে কষ্ট পাচ্ছে, তার জন্য এক টুকরো মাছ নিতে চাইছে, এতেই তোমার রাগ? আমি যা বলি সেটাই শুনবে। এই বয়সে ছেলে মেয়েরা যা খুশি তাই করলে চলবে? আজকালকার ছেলেপুলেরা মাথায় উঠছে, কেউ কড়া কথা বললেই যত সমস্যা, যত সব। বাবা, মিতুলের অনেক জ্বর, মিতুল ইলিশের চপ খেতে চেয়েছে। আমরা তো প্রায় ইলিশ মাছ খাই, এক টুকরো ইলিশ মাছ দিলে কি কোনো সমস্যা হবে? তোদের চাওলা বন্ধুদের সঙ্গে মেলামেশা করে এখন ইলিশ বিলি করবি? আমরা কি রাজার হালে আছি? এই এক টুকরো ইলিশ মাছের দাম কত তুই জানিস? রোজ রোজ ঝগড়া করে ঘরের শান্তি নষ্ট করো। তমাল যা বলেছে তাতে খারাপ কিচ্ছু নেই। দরকার হলে আমি নিজে ওর জন্য এক টুকরো ভাজা মাছ দিয়ে আসবো। সেদিন যদি মেয়েটাকে ইলিশের চপ খেতে দিতাম, তাহলে চপ খাওয়ার ইচ্ছেটা পূরণ হতো। শুনে রাখো, এই রবিবার মহাজনের মেয়ের বিয়ে, আমাদের পুরো পরিবারকে দাওয়াত দিয়েছে। তাহলে নিশ্চয়ই মিতুলদেরও দাওয়াত দিয়েছে। যাক, তাহলে মিতুল ইলিশের চপ খেতে পারবে। দাওয়াত দিলে যেতে হবে, তা বিয়েতে তো কিছু দিতে হবে। সে দেওয়া যাবে, মহাজনের মেয়ের জন্য একটা শাড়ি কিনলেই হবে। এই তমাল, এই নে মাছটুকু মিতুলকে দিস। তোমাদের সাহস দেখে অবাক হচ্ছি। আমি নিষেধ করবার পরও কোন সাহসে মিতুলকে মাছ দেবার কথা ভাবছো? হ্যাঁ, থাক মা, দেওয়া লাগবে না, আমার খাওয়া শেষ, আমি এখন চললাম। তোমার জন্য ছেলেটা ঠিক মতো খেলো না। এত জেদ ভালো না, আমিও গেলাম।